ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 2026-27 কন্যাশ্রী রিনুয়াল কিভাবে করবেন সে নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো। তো আমি কন্যাশ্রী পোর্টালে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখুন বাঁ দিকে ড্যাশবোর্ডের নিচে রয়েছে রিনুয়াল অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম এন্ট্রি, এই অপশনটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে 26/27 সিলেক্ট করবো। 26/27 সিলেক্ট করে এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি 10টি করে ফেলেছি। যে 10টি করে ফেলেছি সিলেক্ট ফর্ম দেখুন বক্স আছে। তো শুধু খালি করে ফেললেই হবে না, সম্পূর্ণ প্রসেসটা আমি করিনি এখনো। তো আমি প্রথমে একটা দেখাচ্ছি কি করে করবেন। যে এই একটা যেভাবে করবেন প্রত্যেকটা একইভাবে করতে হবে। আমি 10টা করে ফেলেছি। তো আমি যে 10টা করে ফেলেছি সেই 10টা কিন্তু বক্স রয়েছে। তো আমি এখন যেটা করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আধার কার্ডটা আগে সেভ করে রাখবেন। এই যে 24 নাম্বারটা আমি করছি, আগে 24 নাম্বারটা করছি। আমি সিরিয়ালও করতে পারি বা মাঝখান থেকেও করতে পারি। তো এখানে দেখুন এই যে 24 নাম্বারটা যার করছি, 24 নাম্বার সিরিয়ালটা আমি করব এখন। 24 নাম্বার সিরিয়ালে দেখুন এই যে এখানে একটা অ্যাকশন বাটন এডিট রয়েছে। এডিট অপশনে আমি ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ক্লাসটা আপডেট করবেন। এখন ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10 দিয়ে দিলাম। এখানে আধার নাম্বার দেওয়া থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সব দেওয়া থাকবে। এখানে আপলোড আধার ফটো 100 KB সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করলাম। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর আধারের ফটোটা আমার ডেস্কটপে আনাই আছে। আগে আমি এখন আধারের ফটোটা আপলোড করব। মনে রাখবেন এটা কিন্তু 100 KBর মধ্যে রাখতে হবে, না নেবে না। এবার ভেরিফাই আধার অপশনে ক্লিক করলাম। ভেরিফাই আধার অপশনে ক্লিক করার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড টু ট্যাক্স ভেরিফিকেশনে যাচ্ছি। দেখুন আধার ডিটেল চেকিং ইজ সাকসেসফুলি ডান। তারপর হচ্ছে এখানে ক্লাসটা আপডেট করেছি এবং আমি যে ডিক্লারেশন আধার ফটো আপলোড করেছি সেটা সেই বেনিফিশিয়ারি এই চেকবক্স দুটো টিক দিয়ে দিলাম। দিয়ে ক্লিক হেয়ার পর ইমেজ ভেরিফিকেশনে ক্লিক করলাম। আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম। 3 নাম্বার সিরিয়ালে চলে এসেছে। এখন যে কটা হয়ে গেছে আমার 26টা রয়েছে, তার মধ্যে আমার 11টা হয়েছে। দেখুন এই সিরিয়াল অবধি 11 অবধি হয়েছে। এখানে দেখুন সিলেক্ট ফ্রম লিস্ট, এই যে চেক বক্সে ক্লিক করব। প্রত্যেকটা চেক বক্সে আমি ক্লিক করছি। আমি এখান থেকে যে কটা করেছি সেই কটা আগে করে তারপরে বাকিগুলো আমি করব। 10টা করে আমি ফরওয়ার্ড করে তারপরে করবো। এই 11টা আমি করলাম সিলেক্ট। 11টা সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যাপ্রুভ অপশন রয়েছে। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিনিউ এ টোটাল অফ 11 বেনিফিশিয়ারি, 11 জনকে আপনি রিনিউ করতে চান। এখানে ইয়েস করে দিলাম। এটা ক্লোজ করে দিলাম। এবার এখান থেকে ডাউনলোড যে অপশনটা রয়েছে ডাউনলোড অপশনে যাচ্ছি। ডাউনলোড পিডিএফ এ ডাউনলোড হয়ে গেল। এই যে দেখুন 11 জন যেটা করেছি তাদের নামের লিস্ট এখানে চলে এসেছে। এবার এদেরকে আমি কি করতে হবে, এখানে ডেট দিতে হবে এবং এখানে প্রধান শিক্ষক যে আছে বা টিআইসি হেড অফ দ্য ইনস্টিটিউশন সাইন করে এটাকে আপলোড করতে হবে। তো এটা আমি প্রথমে প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্ট করে নিয়ে এবার আপলোডটা দেখাবো। এখানে হেডমাস্টারের সাইন সিল দিয়ে তারপর এটা আপলোড করতে হবে। তো এটা আমি আগে প্রিন্ট করে দিচ্ছি। তো এখান থেকে যেটা আমি ডাউনলোড করেছি এবার আমি এটা আপলোড করব। কোনটা ডাউনলোড করেছিলাম আপনাদের একটু আগে দেখিয়েছিলাম। এই যে এটা এই ডিক্লারেশনটা এই যে 11 জনের করেছি। এখানে প্রধান শিক্ষকের বা হেডমাস্টারের সাইন দিয়ে এখানে বা টিআইসি থাকলে টিআইসি সাইন করবে, সিল দেবে, এখানে ডেট লিখবে। এটা এখন আপলোড করতে হবে। তো এখানে দেখুন অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। এখানে দেখুন রয়েছে আপলোড ডিক্লারেশন পেজ ম্যাক্সিমাম 500 KB জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে ডিক্লারেশনটা 500 KB। তো চুজ ফাইল করলাম। চুজ ফাইল করে আমি এটা ডেস্কটপে এনে রেখেছি ডিক্লারেশনটা। এখন আপলোড করছি ডিক্লারেশন। এই যে ডিক্লারেশন জেপিজি এটা আমি ওপেন করে দিলাম। ডিক্লারেশনটা আপলোড হয়ে গেল। এবার দেখুন একটা চেকবক্স রয়েছে এখানে, এটাতে ক্লিক করতে হবে। আই হ্যাভ অ্যাকসেপ্টেড অ্যান্ড ভেরিফাইড দ্য অ্যাপ্লিক্যান্টস and want to forward them to BDO, SDO, DSW for verification. এখানে অ্যাপ্রুভ এন্ড ফরওয়ার্ড করে। তো দেখুন আমার কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে গেছে। এই 11 জন যেটা করেছি তাদেরটা ফরওয়ার্ড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কন্যাশ্রী রিনিউয়ালের কাজটা করতে পারেন। এখানে দেখুন এই যে যাদের করেছিলাম এখানে ফরওয়ার্ড টু BDO, SDO এই 11টা কিন্তু রয়েছে। ফরওয়ার্ড টু BDO, SDO এগুলো রয়েছে। আর যেগুলো ট্রান্সফার করা হয়েছে সেটা তো ট্রান্সফারই অপশন রয়েছে। তো ট্রান্সফার কিভাবে করবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট ট্রান্সফার হয়ে যায় তাহলে এই যে এখানে দেখুন ট্রান্সফার যে ঘরটা রয়েছে এখানে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনটাতে ক্লিক করে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ট্রান্সফার দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনি কি একে ট্রান্সফার করতে চান, এখানে ইয়েস করলেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এটা করবেন না, যাদের প্রয়োজন নেই তারা করবেন না। আমি করে দিলাম। তো এইভাবে আপনারা
মার্কেজ নন রিনিউয়েবল কি করে করবেন? কোনো স্টুডেন্ট যদি স্কুলে উপস্থিত না হয় সেই ক্ষেত্রে এই যে অপশনটা রয়েছে মার্কেজ নন রিনিউয়েবল, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে আর ইউ শিওর, আপনি কে নন রিনিউয়েবল করতে চান, এখানে ইয়েস করলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি করবো না, নো করে দিলাম। এইভাবে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe the channel to get notification of the next update. Thanks for watching.